পৃথিবীর জমিনে তিনজন মানুষ দোলনাতে কথা বলেছিল, জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। এই দোলনার থেকে তিনজন কথা বললো। একজন হলো বনী ইসরাইলের ভিতরে যেই ঘটনাটা এখন আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি, আল্লাহর ওলি নাম হলো জুরাইস। নাম কি? আর একটু জোরে কোন। আল্লাহর ওলি জুরাইস। ইনি এই জুরাইসের জামানে একটা ঘটনা ঘটে গেল। সোনার ভাইরা আমার, 3 মাসের শিশু বাচ্চা কথা বলেছিল। বন্ধুগণ আমার, বাজানরা আমার, এই আল্লাহর ওলি জুরাইস তিনি কি করতেন? মসজিদের ভিতরে থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে থাকতেন, মসজিদে ডেকে ডেকে আল্লাহকে ডাকতো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জুরাইস আল্লাহর ওলি আল্লাহকে সিজদাতে বলতেন, আল্লাহ মাবুদ, আমি তোমার ইবাদত করি, তোমার ঘরের ভিতরে থাকি। আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দিবা। এভাবে আল্লাহকে ডাকতো। এলাকার জনগণ তার খাবারের ব্যবস্থা করে দিত, জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। এই আল্লাহর ওলি জুরাইস হঠাৎ করে তার মা একদিন ডেকে বললেন, বেটা জুরাইস, আয় আমি 2টা কথা বলি তোর সাথে। ও বেটা জুরাইস, জুরাইস আল্লাহ সিজদায় পড়ে ডাকে, আল্লাহ আমি কি তোমার ডাকে সাড়া দেব না আমার মায়ের ডাকে সাড়া দেব? আল্লাহ, পৃথিবীর জমিনে আমি আমার মা বাবার চাইতে মাবুদ তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জুরাইস মায়ের ডাকে সাড়া দিল না। মা দুঃখিনী ব্যর্থ হয়ে চলে গেল। বাইরে আবার বন্ধুগণ আমার, দ্বিতীয় দিন আল্লাহর ওলি জুরাইস তার মা এসে ডাকতে বললেন, বেটা জুরাইস, আসো না, আমার সাথে 2টি কথা বলো। আমি তোমার সাথে 2টি কথা বলার জন্য আসছি, বেটা জুরাইস আসো। জুরাইস তিনি কিচ্ছু বললো না। দরদের মা ব্যর্থ হয়ে গেল। মা দুঃখিনী ব্যর্থ হইয়া রওনা দিল। আল্লাহ, আমার বেটা জুরাইস মসজিদের ভিতরে থাকে, মাওলা মাবুদ রে, তোমার ইবাদত করে, আমি মা তো তোমার ইবাদত করতে নিষেধ করি। আল্লাহ, আমি মা এসে ডাকি, আমার বেটায় আমার ডাকে সাড়া দেয় না। মা দক্ষিণে ব্যর্থ হয়ে চলে গেল। তৃতীয় দিন জুরাইসের মা এসে ডাক দিলেন, বেটা জুরাইস, আয়, আমি দুনিয়াতে বাঁচবো না বেটায়, আমি মা তোর সাথে 2টা কথা বলবো। আরে বেটা জুরাইস। জুরাইস চিন্তা করে, আল্লাহ আমি কি তোমার ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহর নবী বলে, যে লোকটা পিতা মাতার খেদমত করে না, ওই মানুষটা যদি খানায় কাবার ইমাম হয় পরতো আল্লাহর দরবারে পৌঁছাবে না। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া আবুকা ওয়া উম্মুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। মা বাবা খুশি, আল্লাহর কাছে দোয়া করবে, বিনিময় আমার আল্লাহ তোমার নামটা ওলির খাতায় দিয়ে দিবে। জোরে করে মারহাবা। আজকে মা বাবার খবর নাই, কথা বলেন, জোরে কোন কথা ঠিক যাবে? ঠিক। সুন্দর বিবি পাইয়া তুমি তোমার মা বাবার কথা ভুলে গেলা। আহারে, দরিদ্র মা কত কষ্ট করে লালন পালন করছে। তুমি একটু খেয়াল করো তোমার সন্তানের দিকে, তোমার বিবির দিকে। তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা তোমাকে ওইভাবে খেদমত করছে, ঠিক কিরকম? আজকে তোমাকে এত মা তিলে তিলে কষ্ট করে লালন পালন করলো, যেই মা তোমার নার্সের হিসাবে খেদমত করলো, জীবনে কোনোদিন 10টা টাকা বিনিময় মজুরি দিল না। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে খাওয়াইলে খুশি, না খাওয়াইলে খুশি। সন্তান মা বলে যখন একটা ডাক দেয়, আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, এই ডাক দেওয়ার কারণে ওই মায়ের হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে আঘাত লেগে গেল। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট করেছে। আল্লাহ, আমার সন্তান আমার মা বলে ডাকতেছে, আমার আদর করে। আল্লাহ,
আমি মা তোমার কাছে দোয়া করি রে মওলা, আমার বেটাকে তুমি পরকালে জান্নাত দিয়ে দিবা, আমার বেটার সমস্ত দুঃখ তুমি দূর করে দিবা, আমার বেটাকে তুমি সম্পদশালী করে দিবা। আল্লাহ কয় সাথে সাথে কবুল, আমি ফেরত দিতে পারি না। আজকে সেই মা কি খায় না খায়, কি খবর নেয় না, কথা বল ঠিক না বেটে? আসুন আমার ভাইরা, এই জুরাইজের কথাটা বলিয়া আর অল্প কিছু আলোচনা করিয়া ছেড়ে দেবে বিদায় করবো। শোনার বাজার আমার ভাইরা আমার, জুরাইজের মা তৃতীয় দিন এসে ডাক দেওয়া শুরু করলেন, বেটা জুরাইজ আসো, আমি মা ডাকি তোমার আসো। জুরাইজ আসে না, মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দেখ, আল্লাহ আমার বেটা জুরাইজ, মাবুদ রে, আমি 2 দিন ধরে, আজকে 3 দিন ধরে ডাকি আমার বেটা জুরাইজ, আমার জুরাইজ আসতেছে না। আল্লাহ আমার জুরাইজকে তুমি জেনার অপবাদ না দিয়া মৃত্যু দিও না। কিসের অপবাদ? জেনা। গন্ধ হচ্ছে নাকি? আল্লাহ বলে লা তাকরাবু জেনা, তুমি জেনার দ্বারের কাছেও যেও না। মা দুঃখিনে দোয়া করে দিল। সোনার বাইরে আমার, এই মা দোয়া যখন করলো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিল। এভাবে একের পর দিন যায়, চলে যায়, রাত যায়। হঠাৎ করিয়া ওই এলাকার ভিতরে একটা সুন্দরী মেয়ে এসে জুরাইজকে অফার দিল, ভাই জুরাইজ, আমি তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করি, ভাই আসো না, আজকে আমার মনের কাম বাসনাটা পুরা করো। জুরাইজ দেখে বলে, না না, তা হয় না। ইন্নিয়া বললে, একমাত্র আমি আল্লাহকে ভয় করি। যেরকম মারহাবা। কাকে ভয় করে? আর একটু যেরকম, আমি আল্লাহকে ভয় করি। ও বোন, তুমি চলে যাও, সাবধান, আর কোনদিন এই প্রস্তাবটা আমার কাছে আসবো না। তুমি জানো না আমি মসজিদে থেকে আল্লাহর ইবাদত করি, আমি কখনো এই কাজ করতে পারি? চলে যাও, সুকান ভেঙে যাও, দূর হয়ে যাও। মেয়েটা ব্যর্থ হয়ে চলে গেল। ওই দিন একটা রাখালের সাথে, একটা রাখালের সাথে এই মেয়েটা কি করলেন, তার মনের কাম বাসনা পূর্ণ করলেন। এর ভিতর দিয়ে আমার আল্লাহ একটা সন্তান দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে অপবিত্র না, কাজ করতে হলো খারাপ, এর বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ বাইরে আমার বন্ধুগণ আমার মুসলমান রূপে জন্মগ্রহণ করে, কিন্তু তার বংশের পরিচয় তার পূর্বের স্বভাবের কারণে এক একটা জাতিতে পরিণত হয়ে যায়। আসুন আমার ভাইরা, এই আল্লাহর জুরাইজ, এই মেয়েটা দেখেন কি করতেছে। আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পেটটা ভারী হইতে শুরু করলো। বাজান আমার ভাইরা আমার, যখন সময় হয়ে যাবে, এলাকার মেয়েরা দেখে বলে, কিরে খবর কি, তোর তো বিয়ে হয় নাই, কি অবস্থা? কে কি ওর সন্দেহ করবো না? তোর তো বিয়ে হয় নাই, ঘটনাটা কিরে এরকম হলো কেন? সোনার ভাইরা আমার, মেয়েটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ এখন আমি উপায় করি কি? আস্তে 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 জনগণ সব খবর পেয়ে গেল। কি চাও? অমুকের মেয়ে বিয়ে ছাড়া সন্তান সম্ভাবনা হয়ে গেল। খবর চলে গেল মাতব্বরের কাছে। সবাই এসে বললো, কি খবর, তোমার এই অবস্থা কেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন জনগণকে ডেকে বললেন, শোনেন, আগামীকালে আপনারা আসলে আমি বলে দেব আমার যে গর্বের সন্তানটা কার সন্তান। দেখছেন, আজকে বলবো না, কালকে বলবো। সমস্ত জনগণ চলে গেল। পরের দিন ওই মেয়েটা রাত যখন গভীর হয়ে গেল, ওই রাখালের কাছে চলে গেল। ভাইজান সর্বনাশ। বলে কি? বলে আমি তো অন্তঃসত্ত্বা হয়ে গেছে, আমি গর্ভবতী হয়ে গেছি রে ভাই। ও ভাই, তোমার সন্তান তো আমার পেটে, আমি এখন উপায় করে গিয়ে জনগণ তো দাবি করতেছে, আমি কার কথা বলবো রে ভাই? ওই রাখাল চিন্তা করলো, আমার কথা যদি বলে দেয় জনগণ আমারে মারবে, মারতে মারতে দুনিয়া থেকে ছেড়ে বিদায় করে দিবে। অতএব তুমি একটা কাজ করো বোন। বলে কি? তুমি সরাসরি ওই যে মানুষটা মসজিদের ভিতরে থাকে, নাম হলো তার জুরাইজ, ওই জুরাইজের কথা বলে দিবা। আর জুরাইজকে কেউ মারবে না, যেহেতু আল্লাহর ওলি। জুরাইজ হলো হুজুর মানুষ, ওর ইজ্জত করবে, সম্মান করবে, কেউ মারবে না। অতএব তুমি জুরাইজের কথা বলে দিবা, সাবধান আমার কথা বলো না। সোনার বাইরা মা
এভাবে একের পর এক পরের দিন যখন সব লোক এসে গেল, তখন সকলের সামনে জিজ্ঞেস করলো, মেয়ে তোমার যে পেটে সন্তান এটা কার? বলে সন্তান অন্য কারো না, আপনারা যার পিছে ইবাদত করেন, যার গোলামি করেন, ওই মসজিদের ভিতরে যেই মানুষটা থাকে আল্লাহর নাম হলো তার জুরাইস। এই আমার পেটে যে সন্তান এটা হলো জুরাইসের সন্তান। আসলে কি কথাটা সত্য কইল? আর একটু জোরে কম। ওই যে মা দোয়া করেছে, কেন দোয়া করছে? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার সাথে সাথে জুরাইসের ইবাদত খেলা ভেঙে দিল, জুরাইসকে মারলো, কত কষ্ট দিল। জুরাইস দেখে বলে, ভাইজান আমার কাছে জিজ্ঞাসা না করে মারা শুরু করলেন। আপনি যে মেয়েটার কথা বলতেছেন এই মেয়ের সাথে আমি কোনোদিন স্পর্শ করি নাই, জেনা ব্যভিচারী করি নাই। মেয়েটা বলতেছে আমার কথা আপনারা শুনে নেন না, আমি কাজ করি নাই। আসলেও কাজ করে নাই। এখন এই কথা যতই বলো, মেয়ে যখন সাক্ষ্য দিল ওইটাই তো রাইট হবে। আমার দেশেও তাই হবে না। হযরত ওমরের একটা জামানায়, ওমর যখন 36 রাষ্ট্রের প্রেসিডেন্ট, যখন সুবহানাল্লাহ, ওই সময় একটা মেয়ে একটা যুবকের প্রেমে পাগল হয়ে গেল, কিন্তু যুবকটা প্রশ্রয় দেয় না। লাস্ট পর্যন্ত আমিরুল মুমিনিনের কাছে কি করলেন, একটা ডিম ভেঙে মেয়েটার কাপড়ের ভিতরে ভরাইয়া দিয়ে ওমরের দরবারে গেলেন। হে আমিরুল মুমিনিন, দেখেন অমুক যুবক এই যে কাজ করছে তার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না? আসলে কি করছে কাজ? কি ভেঙে দিছে? ডিম। আমিরুল মুমিনিনের সাথে সাথে লোকটাকে ধরে এলো। ভাইরা আমার, বাজানরা আমার, আমিরুল মুমিনিনের দরবারে বিচার কার্য শুরু হয়ে গেল। ইন দ্য মিন টাইমের ভিতরে আলী উপস্থিত ওই বিচারে ছিলেন। আলীকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, ও ভাই আলী রে, এই বিচার কেমনে এখন করিবে? এটা বলতেছে কাজ করছে, ছেলে বলতেছে না আমি করি নাই, এখন উপায় কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী ডাক্তার বললেন, আমিরুল মুমিনিন আমি বিচারটা করে দেই, শোনো। এই কাপড়টা সুন্দর করে পাতিলের ভিতরে পানি দিয়ে জাল করো। যদি আসলে এই অরিজিনাল ভাবে কাজ করে থাকে, এই পানির থেকে তাজা রক্তের গ্রাণ আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই লোকটা কাজ না করে থাকে, তাহলে যা আছে সেটা প্রমাণ বের হয়ে আসবে। কাপড়টা যখন কি করলেন, পাতিলের ভিতরে পানি দিয়ে জাল শুরু করে দিল। ডিবের ভিতরে সেই পানিটুকু, সাদা পানিটা আস্তে আস্তে জমাট হয়ে শক্ত হয়ে গেল। সুখে দেখলেন নাকের কাছে না, এমনি দেখতে পাইলেন অরিজিনাল ডিম। আমিরুল মুমিনিন তখন বললেন, ভাই আলী রে, আমি যদি তোমার কথা না শুনতাম, বিচার না হয়ে যেত। কথা ঠিক না? ঠিক। আসুন আমার ভাইরা, জনগণ না জিজ্ঞেস করিয়া আল্লাহর ওলি জুরাইসকে মারপিট করলেন। জুরাইস চোখের পানি ছেড়ে দেখান, আল্লাহ আমি তো কাজ করি না রে মাওলা, তারপরে আজকে বেতন খাইতেছি। আল্লাহ আল্লাহ আমার বোন বলে, আমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। বাইরে আমার বন্ধুরা আমার, এই জুরাইস দেখে বললেন, শোনেন, আপনারা আমার মারলেন, কোনো আপত্তি নাই, কষ্ট নাই, কিন্তু আমি তো কাজ করি নাই, আমার মিথ্যা কথা কস। এভাবে একের পর এক জুরাইস চোখের পানি ছেড়ে দেখামতেছে, আল্লাহকে ডাকে। আমার আল্লাহ ডেকে বললেন, জুরাইস রে, তুমি চিন্তা করো না, সন্তানটা ভূমিষ্ঠ হলে তুমি তখন জনগণকে ডেকে বলবা, আপনারা জনগণ যারা আছেন সঠিক বিচার করছেন, এখন আমি আর একটা বিচার সানি দায়ী করলাম। বলে কি সানি? আপনি জানাইয়া দিবেন, ও জুরাইস তুমি জানাইয়া দিবা, যে সন্তানটা আপনারা বলতেছেন আমার, ওই সন্তানকে জিজ্ঞেস করেন ও কার সন্তান। সুবহানাল্লাহ। এবার আর একটা বিচার কার্য শুরু হয়ে গেল। ঘটনাটা সংক্ষেপে শেষ করছি। আর একটা বিচার শুরু হয়ে গেল। সব মানুষ স্তব্ধ বলে ওই বিচারে চলে গেল। আজকে জুরাইস দেখে বিচার করবে। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার জুরাইস দেখে বললেন, ও মাতুব্বর, এদেরকে এই সন্তানটাকে জিজ্ঞেস করে কার সন্তান, ও নিশ্চিত পরিষ্কার করে দেবে কার সন্তান। মাতুব্বর ডেকে বললেন, শোনো জুরাইস, 3 মাসের বাচ্চা কথা বলে না, আপনি জিজ্ঞেস করেন। এবার জিজ্ঞেস করলেন, ও সন্তান রে, তুমি কার সন্তান বলো। তখন সন্তানটা আমাদের মতো পরিষ্কার জবান খুলে জানিয়ে দিলেন, শোনেন,
আমার মা যখন রাত গভীর হয়ে যায়, অমুক রাখাল, ওই রাখালের কাছে যাইয়া আমার মাতার মনের কাম বাসনা পূর্ণ করলো। আমি হইলাম ওই রাখালের সন্তান। জোরাইছে না? জোরে করে করে মারহাবা। জনগণ তখন ডেকে বললেন, ভাই জুরাইস রে, আমরা বুঝতে পারি নাই, তোমার ইবাদত কেন আমরা বানায় দেই, বলার হবে না। এখন মাইরা তোমরা আদর করো। কথা বলেন ঠিক না ঠিক? মাইরা তোমরা আদর করো, কষ্ট দিতে চলে, আমার ইবাদত খানা তোমার বানাইয়া দেওয়া লাগবে না, আমরা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বানায় দেবো বলে হবে না। তোমরা আমার কাছে রিপোর্ট যাচাই বাছাই না করিয়া তোমরা আমারে কষ্ট দিয়া, আজকে সমাজে এক শ্রেণীর বিচার এইরকম হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ভাইরা, বন্ধুগণ আমার, আর 15 থেকে 20টা মিনিট টাইম দিবেন, রাজি আছেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতকে কেন্দ্র করে আর একটা হাদিস আপনাদের মাঝে প্রয়োগ করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইলা আখির হাদিস রাওয়াহুল বুখারী। এখান থেকে একটু আলোচনা করে আপনাদের মাঝখান থেকে বিদায় রস করবো। সোনার ভাইরা, আমার বন্ধুগণ আমার, দেখুন কেমন নবীর মহব্বত, নবীর কেমন পাগল, কেমন নবীর আশিক সাহাবারা ছিল। ভাইরা আমার, ওই নবীর আশিক হতে হবে, নবীর পাশে আশিক হতে হবে, নবীর মহব্বত থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। জয় মান মারহাবা। ও নবী, যারা আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবন এবং জৈবনের গুনাহগুলি মাফ করে দেব। জয় মান মারহাবা। আর জয় মান মারহাবা। যৌবনেরই বাগতেরা ও যেদিন ফুরাইয়া যাবে, বুলবুল পাখি তোমার উড়িয়াই না যাবে। যৌবনেরই বাগতেরা ও যেদিন ফুরাইয়া যাবে, বুলবুল পাখি তোমার উড়িয়াই না যাবে। লাঠি হাতে যায় বুড়া, ওই যে সাড়ে দু চোখের ওই পানি, ওই না পথে হারিয়েছে আল্লাহ আমার জওয়ানি। কষা জুতার ছেড়ে ভাই, ওই যে ঢোলা জুতাই ভালো, কল্লা দাড়ির সে বাইরে বিদাস থাকাইবা। কথা ঠিক যাবে ঠিক? যার ঘরের স্ত্রী পরিবার কল্লা, তার আমার কত মহিলা আছে, আছে না? না ডরান? স্ত্রীকে ডরান নাকি? অনেক খুশটা মহিলা আছে, দারোগা আমার স্বামী যদি করার না। 7 শ্রেণীর মহিলা তাহাজ্জুদের নামাজ পড়া, জান্নাতে যাবো না। ফেরা যদি কোনোদিন আসে, সেই এই আলোচনাটা করে যাবো, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে। না, টাইম লাগবে 1.5 ঘন্টা। আসুন আমার ভাইরা, বন্ধুগণ আমার, এবার খেয়াল করেন, আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। নবীজি বলে দেন, অতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত না হব। কেমনে মহব্বত ভাই? আপনার সন্তানাদি, ঘর বাড়ি, পরিবার পরিজন, স্ত্রী বিবি সন্তানের চাইতে নবীকে মহব্বত বেশি করা লাগবে। যখন মারহাবা। এই নবীর কেমন মহব্বত করলো সাহাবীরা। আসুন আমার বাজানরা, ভাইরা আমার, একটু খেয়াল করেন, লক্ষ্য করে
নবীর কেমন মহব্বত। আজকে দুইটা বক্তা এখানে আলোচনা করছে ওই নবীর সাহাবীর নামের নাম, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবীর নাম হলো হযরত বিলাল। কি করে আলোচনা করো? বিলাল, এক বিলাল হলো আমার এই যে মাওলানা বিল্লাল ভাই, আর এক বিল্লাল হলো হাফেজ সাহেব আমার বিল্লাল ভাই, কথা বল ঠিক না ঠিক? দুইজনে বিলাল, আলোচনা চলবে বিলাল, কথা বল ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, নবীজির সাহাবী হলো হযরত বিলাল। আল্লাহর নবীর হাতে হাত লাগায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেন, প্রেম করে কয়, ভালোবাসা করে কয়, মহব্বত করে কয়। নবীজির কাছে যখন বিলাল, আল্লাহর নবীর কাছে যখন বিলাল কালেমা পড়ে মুসলমান হবে, নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বিলাল রে, তুমি হইলা আমার বাড়ির গোলাম। এ বিলাল, তুমি হইলা উমাইয়ার বাড়ির গোলাম রে বিলাল। উমাইয়ার বাড়ির গোলাম তোমার বাবা ছিল বিলাল। ও বিলাল, তুমি যে আমার দরবার আসছো রে বিলাল, উমাইয়া যদি খবর পায় তোমারে মারবে, তোমারে কষ্ট দিবে। বিলাল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন দিয়ে দিব তবু কলেমা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমি খবর পেয়েছি যেই মানুষটা আপনার হাতে হাত লাগায় কলেমা পড়ে মুসলমান হয়, নবী গো, ওই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কলেমা পড়াইয়া দেন। আল্লাহ নবীর সাহাবী বিলালকে কলেমা পড়াইয়া দিল। ভাই আমার বন্ধুগণ, আমার বিলাল উমাইয়ার বাড়ি চলে গেল। উমাইয়ার বাড়িতে যাইয়া বিলালকে থাকতে দিত উমাইয়া উটের গড়ে, উটের গোয়াল ঘরে রাখতে দিত। বাজান আমার ভাইরা আমার, হযরত বিলাল উটের এমনি ভাবে গোবর গুলা ফেলে দিত, উটের গোবর গুলা ফেলে দিত, ওই গোয়াল ঘরটা পরিষ্কার করতো। নবীজির কাছে যখন হাতে হাত লাগাইয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, ভাইরা আমার, ওই ঘরের ভিতরে বিলাল আস্তে আস্তে জিকির করে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। একটু জবান দা বলেন, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ গুনাহ করবে মায়া। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। আর একটু জোরে জবান ছেড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইতাম যদি রাসূল এসে রাইতে, আল্লাহ আল্লাহ। পাইতাম যদি রাসূল এসে রাইতে, মেটাইতাম মনের জ্বালায়া, তোমারে বানাইব গলার মায়ালা। আল্লাহ 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 আল্লাহ। ও পরাণীর রাসূল গয়, তোমারে বানাইব গলার মায়ালা। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বিলাল আল্লাহকে ডাকে সালাত আদায় করলো। এবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, পূর্ব আকাশের বেলা উঠে গেল। বিলাল ঘরের খিল খোলে না। উমাইয়ার বাড়ির গোলাম এরা ডাকতে বলে, ও আমার মনি উমাইয়া, দৈনন্দিন বিলাল পূর্ব
আকাশ চোখের সাথে হওয়ার সময় সাথে সাথে গোয়ালঘরগুলো পরিষ্কার করি। ও আমার মনি, আজকে 8টা বেজে যায়, তাও কেন বেলাল ঘরের খিলটা খোলে না? বেলালের খবরটা একটু লন। ওমাইয়া কি করলো? বেলাল যেই ঘরে থাকতে দিত ওই ঘরের দিকে ওমাইয়া রওনা দিল। যাইতে যাইতে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলে, বেলাল রে, দরজাটা খোলো না কেন? ওমাইয়া, আমি কেমনে দরজা খুলি রে ভাইয়া? যেই মনিব আমার সৃষ্টি করলো, যেই মনিব আমার বানাইলো, ওই মনিব আমারই ডাকি, ওই মনিবকে আমি ডাকি, আর ওই মনিবের গোলামি করতেছি। আমি এখন তোমার গোলাম না, আমি এখন হলো আল্লাহর গোলাম। ধরে করে মারা হাওয়া। ওই ভাইয়া, আমি আল্লাহর সন্তান, আমি আল্লাহকে ডাকি। এবার ওমাইয়া ডেকে বলে, বেলাল দরজাটা খুল। বেলাল দরজাটা খুলে দিল। বেলাল ডেকে বললে, বেলালকে ডেকে ডেকে বলে, ওমাইয়া রে, ও ওমাইয়া, তুমি কি ব্যাপার? বলে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে, মুসলমান হওয়াটা কেমন জিনিস? বলে, আল্লাহর নবীর হাতে হাত লাগা আমি কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা একটাবার মহব্বতে কিনের সাথে কালেমা পাঠ করলো, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। সোনার বাইরা আমার, এই কলেমার ভিতরে নামাজ, কলেমার ভিতরে রোজা, কলেমার ভিতরে হজ, কলেমার ভিতরে যাকাত, কলেমার ভিতরে পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়ে আসতে চলবে না। অনেক মানুষ পীরের হাত ধরে কালেমা পড়ে আসছে, কর করা লাগবে, যা পাইয়া দিছি। আছে না নাই? এই কালেমাই তোমার জাহান্নামে টেনে নেবে। সোনার ভাই, আমার বন্ধুগণ, আমার খেয়াল করেন, লক্ষ্য করেন। এবার উমাইয়া ডেকে বললেন, বেলাল রে, কলেমাটা ছেড়ে দাও। বলে, দিব না। এ বেলাল, আমি তোমারে কিন্তু মারবো। বলে, মারেন আপনি, আমি কোনো ভয় করি না। কিনে আঁকা বললে, একমাত্র আল্লাহকে ভয় করি, আমি আপনাকে ভয় করি না। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। বেলাল, তুমি জানো না আমি কিন্তু এক্ষুনি তোমার মারা শুরু করবো। বলে, আপনি মারেন। মারতে মারতে যদি আমি বেলালকে মেরেও ফেলেন, তবে আল্লাহর কলেমা বলতে পারি না। জোরে করে মারহাবা। উমাইয়া ডেকে বললেন, গোলাম রেজা, আমার ঘরের অমুক জায়গায় আছে, চাবুক লয়ে আয়। এবার চাবুক লয়ে আসলো। বেলালকে মারা শুরু করলে, এখানে অনেক কথা আছে, যেহেতু আমি সময় টাইম চাই নিচ্ছি 15 থেকে 20 মিনিট। বেলালকে মারা শুরু করলো। বেলাল কিছু বলে না, চোখ দিয়ে গায়ে পানি চলে আসতেছে। বেলাল কথা বলে না। উমাইয়া ক্লান্ত হয়ে গেল। বেলালের শরীর থেকে চামড়া উঠে যায়। সোনার বাইরে আমার বন্ধুগণ, আমার বেলালকে এত মারা মারলো, রক্ত করে ফেললো। বেলাল শুধু ডেকে বলে, আমার আল্লাহ আল্লাহ আহার করে ডাকে। এবার ওমের গোলাম ডেকে বলে, আমার মনে উমাইয়া, আপনি ক্লান্ত হয়ে গেলেন, আপনি ক্ষান্ত দেন, আমি ওকে মারপিট করি। একটা মানুষকে কয়জন মারতে পারে রে ভাই? এভাবে একের পরে এক বেলালকে 2 বেলা মারা শুরু করলো। সকালে একবার মারে, বিকেলে একবার মারে। হালকা কিছু 2 বেলা বেলালকে খাবার দেওয়া শুরু করলো। বেলালকে যতই কষ্ট দেয়, বেলাল কিন্তু আমার আল্লাহর নাম বলতে পারে না। বেলাল ডেকে বলে, আল্লাহ, এই কলেমাটা আমি একবার পড়েছি রে বললাম, ও মাবুদ, ওই কলেমা আমি বেলাল বলতে পারি না। আমি বলি নাই, বলবো না, বলতে পারি না। আমি বলি নাই, বলবো না, বলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, নূরের মদিনায় আমার ভোরের মদিনা। ওই যে প্রেম শিখায়া প্রেমের নবী আমায় বইল না, প্রেম শিখায়া প্রেমের নবী আমায় বইল না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, নূরের মদিনায় আমার ভোরের মদিনা। বিলাল চোখের পানি ছেড়ে দেখান দে, ও নবী, আমি আপনারা বলতে পারি না,
ভাইরা আমার বন্ধুগণ, আমার দিলটা একটু নরম করে দেন, দেখেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা। যদি এক ফোঁটা পানি আসে রে ভাই, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সোনার ভাইরা আমার, বিলাল কি তোমার মারতেছে? বিলাল তবু আমার আল্লাহকে বলে দাও,